ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও সেদেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। আর এ কাজে সহযোগিতা করছে দুই দেশের দালালরা। রাতের অন্ধকারে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, আগের আশ্রিত রোহিঙ্গাদের স্বজনদের বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছে তারা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে ঢুকে পড়ছেন কক্সবাজারে। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন 12,000-এর বেশি রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় আরও প্রায় 50,000। সময় হচ্ছে আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়। ওই সময় এখন যদি তারা আবার আমাদেরকে একটা কতগুলো বোঝা হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাকর বিষয় যে আমরা সরকারটা গঠন হওয়ার পর দেশটাকে পুনরুদ্ধার করতেছি, প্রত্যেকটা জিনিস সংস্কার করতেছি আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি এটাও একটা আমাদের উপর চরমভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে আমি মনে করতেছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছে সীমান্তের দুই পাশের দালালরা। স্থানীয়রা জানায়, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাপ নদীর ওপারে তীরে আসে রোহিঙ্গারা। সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল চক্র। রাতে জনপ্রতি 20 থেকে 30,000 টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসে বাংলাদেশে। অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তো এগুলো বন্ধের ক্ষেত্রে যদি আমি বলি, প্রশাসনকে আরো তৎপর হতে হবে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদী ও সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তব্য পালন করছে, ওনারা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। সে বিষয় সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকট সমাধানে নেই কোনো অগ্রগতি। এখন আবার যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।